নমস্কার সবাইকে, বিথিকাস কুকিং প্যাশনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি জিওল মাছের ঝোলের রেসিপি। এখানে আমি নিয়ে নিয়েছি জিওল মাছ। এবারে এই মাছগুলোকে আমি খুব ভালো করে কেটে বেছে পরিষ্কার করে ধুয়ে নেব। মাছগুলো আমার বাছা হয়ে গেছে। প্রত্যেকটা মাছের পেটের ভেতরে খুব সুন্দর ডিম ছিল। মাছের মাথার ভেতরটাও আমি একদম পরিষ্কার করে নিয়েছি। আর এই মাছের গায়ে একটা পিচ্ছিল ভাব থাকে, সেটাও কিন্তু আমি খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, পরিমাণ মতন হলুদ, আর দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল। কাঁচা সর্ষের তেলটা দিলে কি হবে, আমি যখন মাছটা ভাজবো তখন কিন্তু একদম কম তেল ছিটকবে। এই ঝোলটা করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি কাঁচা কলা, পেঁপে, আলু আর কুলেখাড়া পাতা। এই কুলেখাড়া পাতা অত্যন্ত উপকারী একটি পাতা। অ্যানিমিয়াতে বা রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কমে গেলে এই পাতার রস করে খেলে তো খুবই উপকার পাওয়া যায়। তাছাড়াও যে কোনো চারা মাছের ঝোলে বা জিওল মাছের ঝোলে বা যে কোনো সবজিতে 2-4টে করে এই পাতা দিয়ে খেলেও কিন্তু খুবই উপকার পাওয়া যায়। কড়াতে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতন সর্ষের তেল। তারপরে আমি মাছগুলো দিয়ে খুব ভালো করে ভেজে তুলে নেব। মাছগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এবারে আমি তুলে নিচ্ছি। এবারে আমি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি রাঁধুনি ফোড়ন, আর দিয়ে দিচ্ছি তেজপাতা আর চেরা কাঁচা লঙ্কা। সামান্য একটু ভেজে নিলাম। এবারে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু, পেঁপে আর কাঁচা কলা। সামান্য একটু নেড়ে নিয়ে এটা আমি চাপা দিয়ে দেবো। চাপা দিলে কি হবে, সবজিগুলো একটু নরম হয়ে যাবে আর সবজিগুলো একটু ভাজা ভাজাও হয়ে যাবে। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, পরিমাণ মতন হলুদ, আর দিয়ে দিচ্ছি কুলেখাড়া পাতা। পাতাটা আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এরকম করে হাত দিয়ে একটু ছিঁড়ে দিলেই হবে। সামান্য একটু নেড়ে নিচ্ছি। এবারে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। এবারে আমি ঢাকা দিয়ে দেব যতক্ষণ না আলু, কাঁচা কলা আর পেঁপেটা একটু সেদ্ধ হয়ে যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি চাপা দিয়ে রান্না করে নিলাম। ঢাকাটা তুললাম, একটু নেড়ে দিচ্ছি। ঠিকঠাক মতন সেদ্ধটা হয়ে গেছে সবজিগুলো। এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ। এবারে কিন্তু আমি আর চাপা দেব না, আমি এবারে চাপা না দিয়েই 3 থেকে 4 মিনিট মতন ফুটিয়ে নিচ্ছি। এবারে নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি জিরে আর ধনে গুঁড়ো। এটা আমি গোটা ধনে আর গোটা জিরে সামান্য একটু ড্রাই রোস্ট করে নিয়ে এটা আমি গুঁড়ো করে নিয়েছিলাম। কয়েকটা দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা। এবারে 2 থেকে 3 সেকেন্ড মতো নেড়ে নিয়ে আমি উনুনটা অফ করে দেব। জিওল মাছের ঝোল কিন্তু একদম রেডি।